তবুও আমরা ইংরেজি মাধ্যম বিদ্যালয় যেগুলো বাংলা মিডিয়াম ছিল সেগুলোকে আমরা রূপান্তর করেছি। সুপার 30 প্রকল্প সেটাও আমরা চালু করেছি এবং 2024-25 অর্থ বছরে এখন পর্যন্ত এই সুপার 30 প্রকল্পে আইআইটিতে 1 জন চান্স পেয়েছে, এনআইটিতে 3 জন পেয়েছে, 3 জন MBBS এ চান্স পেয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। 125টার মতো বিদ্যা যদি স্কুল শুরু করেছি এবং তার রেজাল্ট আপনারা সবাই জানেন যে এবার খুব ভালো রেজাল্ট হয়েছে। যারা মেয়েরা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে আমরা বিনামূল্যে বাইসাইকেল, এখন পর্যন্ত প্রায় 1,12,500টির উপরে বাইসাইকেল আমরা বিতরণ করেছি। আমরা প্রয়াস প্রকল্পে বিনামূল্যে ওয়ার্কবুক দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে। যারা আরক্ষী কর্মীরা আছেন তাদের ছেলে মেয়েদের জন্য এবার স্টেট লেভেলে যারা 10ম এবং দ্বাদশ শ্রেণী যারা পাশ করেছে তাদেরকে এককালীন 11,000, 10,000 এবং 9,000 টাকা করে ওনাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। তাছাড়া ডিস্ট্রিক্ট জেলা স্তরেও প্রথম এবং দ্বিতীয় যে হয়েছে প্রতিটা জেলার থেকে সেটাও আমরা দিয়েছি। TBSC পরীক্ষার আমূল সংস্কার করতে পেরেছি আমরা এবং প্রতিটা ক্লাস স্মার্ট ক্লাস, টিঙ্কারিং ল্যাব এবং ICT ল্যাব সেইগুলো আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু হয়েছে, মিশন মুকুল সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। যারা অঙ্গনবাড়িতে পড়ে তাদেরকে যখন প্রাইমারি স্কুলে আসবে তো সেখানে যাতে ওদের সেখানকার যে বিদ্যালয়ের সাথে সাথে পরিচয় ঘটে তার ব্যবস্থা আমরা এই মিশন মুকুলের মাধ্যমে আমরা করেছি। PMC প্রকল্প এবং অভিন্ন যে প্রশ্নপত্র সেটাও আমরা এই শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তর থেকে আমরা 44 যে স্কুল আছে নতুন আমরা ভবন নির্মাণ করেছি এবং এতে করে প্রায় 153 কোটি টাকার মতো আমরা সেখানে খরচ করেছি। বিভিন্ন স্কুলগুলো পুরনো হয়ে যাওয়া সেখানে আমাদের পরিকাঠামো যে সংস্কার সেটা করতে হয়। তো 2024-25 আমরা প্রায় 80,87 লক্ষ টাকা খরচ করেছি 346টি বিদ্যালয়ে। 2025-26 অর্থ বছরে আরও নতুন ভবন আমরা 30টি ভবন আমরা তৈরি করব, তার জন্য 264 কোটি টাকা সেখানে রাখা হয়েছে এবং 2025-26 সেখানেও মেজর এবং মাইনর যে সংস্কার তার জন্য আমরা 123টি বিদ্যালয়ে সেখানে সংস্কার করব, 151 কোটি টাকা আমরা রেখেছি। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনেছেন যে 29,670 জন ছিল, কিন্তু নিয়মিত পরীক্ষা দিয়েছে প্রায় 28,613। মোট বিদ্যালয়ের সংখ্যা 1,019 এবং 345টি স্কুল সেখানে 100% সেখানে পাস করেছে এবং পাশের হার কত 86.53%। যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 21,506 এবং বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373। 39টি স্কুলে 100% সেখানে রেজাল্ট আমরা দেখেছি এবং পাশের হার হচ্ছে 79.29। বিদ্যাজ্যোতি স্কুলের যে পার্সেন্টেজ সেখানে গত বছরের তুলনায় আমরা 26% আমরা বেশি পেয়েছি, পাশের হার হচ্ছে 86% এবং 100% বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা হচ্ছে আউট অফ 125-এ 15টা, গত বছর যেখানে একটি মাত্র ছিল। আর 90%-এর উপরে পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা 66, যেখানে গত বছর মাত্র 5টি ছিল। পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষার কথা বলি 71% এবং সেখানেও গত বছরের তুলনায় 21%। 100% সাফল্য বিদ্যাজ্যোতি স্কুলের 5টি। তো সেইভাবে আমরা যাতে এখানে গুণগত যেটা বলেছেন আমাদের সেক্রেটারি মহোদয় যে কোয়ালিটিভ এডুকেশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং
ন্যাপ, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা 29শে জুলাই 2020-এ সেই ঐতিহাসিক মুহূর্তে উনি যে সেটা উৎসর্গ করেছেন দেশের জন্য। তো তার থেকে আমরা কিন্তু এখন স্কুলে এবং কলেজগুলোতেও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছি। আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা তো মেয়েদের জন্য ক্লাস 9-এর উত্তীর্ণ যারা আছে তাদেরকে আমরা দিচ্ছি বাইসাইকেল দিচ্ছি। এবার আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় 140 জন মেধাবী ছাত্রীদের বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি। আপনারা ইত্যবসরে নিশ্চয়ই জেনেছেন। এবং এগুলো দেওয়া আজকে এখানে যারা আমরা এখানে যাদেরকে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি, এতে করে তাদেরকে উৎসাহ বাড়ানোর জন্যই কিন্তু এই কাজটা। স্কুটি দিয়েছি 140টা, ঠিক আছে, যারা সিবিএসসি বোর্ডের, এবং 40 জনকে সিবিএসসি বোর্ডের 140 জনকে আমরা দিয়েছি। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। আমার মনে আছে 2022-23 শিক্ষাবর্ষে আমি ডিসিশন নিয়েছিলাম মহিলাদের যাতে এম্পাওয়ারমেন্ট করা যায়, তাদেরকে আরো ভালোভাবে তাদের উৎসাহিত করা যায়, তার জন্য গ্রস এনরোলমেন্ট রেশিও GER যেটা সেটা বাড়ানোর জন্য সমস্ত যে আমাদের ডিগ্রি কলেজগুলোতে আছে তাদের সমস্ত ফি, ডেভেলপমেন্ট ফি থেকে শুরু করে অ্যাডমিশন ফি সব আমরা কিন্তু মকুব করেছি। এতে করে কিন্তু এই যে GERটা অনেকটা বেড়েছে। এখানে যারা দৃষ্টিহীন যারা আছে, দিব্যাঙ্গ, তাদের জন্য আমরা স্নাতকোত্তর ও স্নাতক দুটোতে আমরা দিয়েছি এট দ্য রেট অফ 5000 করে আমরা পার মান্থ দিচ্ছি। এবং ডিপ্লোমাতে যারা আছেন, এই ধরনের দিব্যাঙ্গ যারা আছেন, তাদেরকে এট দ্য রেট অফ 4000 করে পার মান্থ আমরা দিচ্ছি। এবং সেটাকে চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ বলে আমরা আখ্যায়িত করেছি। ত্রিপুরার থেকে যাতে আরো বেশি IAS, IPS, IFS হয়, তাদের জন্য আমরা লক্ষ্য নামে একটা প্রকল্প আমরা চালু করেছি। এবং যারা প্রিলিমিনারিতে সেটা উত্তীর্ণ হবে তাদেরকে 5 লক্ষ টাকা করে আমরা দিয়েছি। এবং মেইন পরীক্ষায় যখন তারা উত্তীর্ণ হবে তাদেরকে 20,000 টাকা করে আমরা দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় 10 জনকে এই প্রকল্পে আমরা আর্থিক সাহায্য আমরা করেছি। আমি যেটা বলেছিলাম আমার বক্তব্যের প্রারম্ভে, যে আগে আমাদের এখানে কিন্তু বাইরে যেতে হতো, এখানে কোনো সুবিধাই ছিল না। মা বাবারাও ভাবতো যে কোথায় পাঠাবে, কি করবে। এখন ত্রিপুরাতে আমাদের কিন্তু বলা যায় একটা এডুকেশনাল হাব আমরা তৈরি করতে পেরেছি। আমাদের এখানে IIIT হয়ে গেছে, এখানে ইন্ডিয়ান। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন RB কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা RB কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।